প্রিয় দর্শক বন্ধুরা, জমি জায়গা রেজিস্ট্রেশন ক্ষেত্রে এবার নতুন নিয়ম আসতে চলেছে। তৎকাল রেজিস্ট্রেশন একটা পোর্টাল কিন্তু চালু করতে চলেছে রাজ্য সরকার। এই তৎকাল রেজিস্ট্রেশনটা কি? এবারে জমি জায়গা রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে তৎকাল রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনারা যদি যান তাহলে কিন্তু একটা বড় রকম সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই রাজ্যে চালু হচ্ছে জমি জায়গা রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে তৎকাল রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এই তৎকাল রেজিস্ট্রেশনটা কি তা সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে। দেখুন কি বলা হয়েছে এখানে। রাজ্য জমি বাড়ি তৎকাল রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু। ক্রেতা বিক্রেতা 24 ঘন্টার মধ্যে স্লট পাবেন। বিস্তারিত জানুন। জমি বাড়ি রেজিস্ট্রেশন করাতে গিয়ে আর ঘন্টার পর ঘন্টা রেজিস্ট্রি অফিসে বসে থাকতে হবে না। আপনারা যখন জমি জায়গায় যখন রেজিস্ট্রেশন করতে যান সেখানে কিন্তু আপনাদের অনেকক্ষণ আপনার সেখানে দীর্ঘ লাইনের মধ্যে বা বসে থাকতে হয়। কারণ রেজিস্ট্রেশনের জন্য আগে থেকে নির্দিষ্ট একটা স্লট বুকিং করে রাখা প্রক্রিয়া চালু করতে চলেছে রাজ্য সরকার। আগে থেকে আপনি কিন্তু একটা স্লট বুকিং করতে পারবেন, একটা ডেট কিন্তু ফিক্স করতে পারবেন যে ওই ডেটের মধ্যে আপনি কিন্তু রেজিস্ট্রেশন করতে যাবেন, তাহলে তুরন্ত কিন্তু আপনি কিন্তু করতে পারবেন। অনলাইন রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে ক্রেতা বিক্রেতা কবে এবং কখন রেজিস্ট্রেশন অফিসে গিয়ে সইসাবুত করবেন, অর্থাৎ আপনি সিগনেচার করবেন, সই করবেন, সেই স্লট বেছে নিতে পারবেন। অর্থাৎ আপনি নিজে থেকে সেই স্লট কিন্তু বেছে নিতে পারবেন কোন ডেটে আপনি যাবেন, কখন আপনি সেই সই সাহা করবেন। তো সেটি আপনি স্লট বুকিং করে আপনি কিন্তু সেখানে বুকিং করতে পারবেন। আগে থেকে অফিসে গিয়ে বসে থাকতে কিন্তু আপনাদের আর হবে না। সেই সঙ্গে দালাল বা মধ্যস্বত্বভোগীদের খপ্পর থেকেও আপনাকে রক্ষা পাবেন ক্রেতা বিক্রেতারা। কিন্তু আগে থেকে সমস্ত স্লট বুক হয়ে থাকলে কেউ একদিন বা কয়েক ঘন্টার মধ্যে রেজিস্ট্রেশন করাতে চাইলে সমস্যা কিন্তু হতে পারে। সেই কথাই মাথায় রেখে তৎকাল রেজিস্ট্রেশনের ব্যবস্থা চালু করছে রাজ্য। এক্ষেত্রে আবেদন করার জন্য অর্থ দপ্তরের অধীন জমি বাড়ি রেজিস্ট্রেশন বিভাগে ওয়েবসাইটে পৃথক লিঙ্ক কিন্তু আপনার থাকবে। সেইখানে ক্লিক করলে তৎকালের রেজিস্ট্রেশন আবেদন করা কিন্তু যাবে। 24 ঘন্টার মধ্যে মিলবে স্লট। তবে এই পরিষেবার জন্য বাড়তি কোনো ফি নেওয়া হবে কি না সে বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি রাজ্য। অর্থাৎ আপনারা জানেন যে যখন কোনো ড্রাইভিং লাইসেন্স করেন তখন কিন্তু আপনাদের স্লট বুকিং করতে হয়। সেই স্লট বুকিং করে আপনাদের কিন্তু সে ড্রাইভিং লাইসেন্স জন্য আপনার কিন্তু সেখানে আপনাকে একটু পরীক্ষা দিয়ে আসতে হয়। সেরকম কিন্তু জমি জায়গা রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে একটা স্লট বুকিং করতে পারবেন। অর্থাৎ তৎকাল রেজিস্ট্রেশন একটা পোর্টাল কিন্তু চালু করছে রাজ্য সরকার। এইখানে যেটা আরও বলা হয়েছে, তৎকাল রেজিস্ট্রেশন বিষয়টি বোঝাতে পাসপোর্ট পরিষেবা উদাহরণ টেনে রাজ্যের এক আধিকারিক বললেন, বহু ক্ষেত্রে দেখা যায় যে আপাতকালীন কোনো পরিস্থিতিতে একদিনের মধ্যে সম্পত্তি বিক্রয় প্রয়োজন পড়েছে, ক্রেতাও ঠিক হয়ে গিয়েছে, কিন্তু পরের দিনে স্লট ফাঁকা নেই। সেক্ষেত্রে কাজে আসবে তৎকাল রেজিস্ট্রি পরিষেবা। অর্থাৎ আপনি কিন্তু তৎকাল রেজিস্ট্রি পরিষেবা আপনি নিয়ে আপনি তাড়াতাড়ির মধ্যে আপনি কিন্তু জমি জায়গা রেজিস্ট্রেশন করতে পারবেন। সূত্রের খবর যে আগামী দেড় মাসের মধ্যে পাইলট প্রজেক্ট হিসাবে গড়িয়া বিধাননগর এলাকায় স্লট বুকিং এবং তৎকাল রেজিস্ট্রেশন চালু করবে রাজ্য। প্রশাসনিক সূত্রের খবর, দুর্গাপুজোর আগে রাজ্য জুড়ে এই পরিষেবা চালু করার টার্গেট নেওয়া হয়েছে। আবেদন করা যাবে www.registration.gov.in এই পোর্টাল থেকে। অর্থাৎ আপনি এই পোর্টালের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। আপনি স্লট বুকিং করতে পারবেন যে কোন ডেটে আপনি রেজিস্ট্রেশন করবেন, সেই ডেটে গিয়ে আপনি জমি জায়গা রেজিস্ট্রেশন করতে পারবেন। রাজ্য সরকার একটা ভালো রকম কিন্তু এই পরিষেবা কিন্তু আনতে চলেছে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন এবং এই যে তৎকাল যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করছে তা আপনাদের ভালো যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই আপনারা ফলো করবেন।